হ্যালো, আমি শ্রবণা মায়ের ছাদ বাগানের মেকওভার সিরিজের পার্ট 8 নিয়ে চলে এসেছি। তো চলো তাহলে শুরু করা যাক। এই স্ট্যান্ডার্ড টপগুলো মোটামুটি রং করা কমপ্লিট। মোটামুটি বললাম কারণ এখনো দু একটা টপ বাকি আছে, সেগুলোও করে নিব খুব তাড়াতাড়ি। ভাবলাম ভিডিওর শুরুতেই যে টপগুলো রং করা হয়ে গেছে সেগুলো একবার তোমাদের কাছ থেকে দেখিয়ে নি। রংটা আরেকটু বেশি থাকলে সব টপগুলোই একই কালার করা যেত, বাট কি আর করা যাবে। এই বড় টপটা ছিল এই ফাঁকা জায়গাটায়, যেখানে মা বললো একটা অন্য গাছ রাখবে, তাই এটা স্ট্যান্ডে ওঠানো হয়। চলো এবার তাহলে কাজে বসা যাক। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ছাদের অন্য দিকটায় বসেছি রং করার জন্য, কারণ আজকে এই স্ট্যান্ডার্ড টপগুলো রং করব। তাই প্রথমেই রং আর তুলিগুলো যেখানে ছিল ওখান থেকে নিয়ে চলে এসেছি এখানে রং করার জন্য। আর বাড়িতে আমার জামা পরার ধরন বড়ই অদ্ভুত রকমের। একটা টাইমে তো আমি বাড়িতে কুর্তির সাথে স্কার্টও পরেছি, পরে দেখলাম ওটাই ট্রেন্ড হয়ে গেল। যদিও আমি বাড়িতে নি লেন্থ স্কার্ট পরতাম, ট্রেন্ডিং এ ছিল লং স্কার্ট, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিষয়টা তো বেশ একই কিনা। এখনকার যা যুগ, কবে দেখবো এই ফ্রকের সাথে প্লাজো পরাটাও ট্রেন্ডিং এ চলে এসছে। তাই এখন আর আমি কিছু বেশি ভাবি না, যা পায় হাতের কাছে তাই পরে নি। হ্যাঁ, অবশ্যই সেটা বাড়িতে, বাইরে নয়। নিচে রাখা সব টপগুলোই মোটামুটি রং করা কমপ্লিট, খালি এইটা বাকি আছে। আসলে প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কিভাবে কালার করব, যাই হোক এটাও করে নিয়েছি। এখন দেখো উপরের ওই তিনটে গাছের টপগুলোই খালি রং করা বাকি আছে। আর এই পাশের যে টপটা দেখছো ওটা আসলে ভাঙা, জানি না দূর থেকে তোমরা বুঝতে পারছো কিনা, তাই একবার কাছে গিয়েও দেখে নিলাম। তো এই টপটা আসলে দুটো টপ জোড়া দিয়ে কোনো রকমে লাগানো আছে, তাই ভাবলাম ভাঙা টপ রং করে লাভ নেই, কারণ রঙও তো আমার এদিকে কমই আছে, তাই ভালোগুলোই রং। আসলে গাছগুলোও যথেষ্ট ভারী ছিল, তাই সব কটা না নামিয়ে একটা গাছে নামালাম, আর বাকি দুটো উপর থেকেই রং করে দেবো। আর এই মুখের হাসি দেখেই বুঝতে পারছো একটা তো কিছু ব্যাপার আছে। আসলে মা দিয়ে চলে গেছে এক বাটি ফল, এর মধ্যে বেদানা খেতে তো আমি খুবই ভালোবাসি, কিন্তু ওই ছাড়ানোটাই আমার বিরক্ত লাগে। যে কোনো ফল আমাকে কেটে দিলে আমি এক বাটি কেন এক হাঁড়ি ফলও খেয়ে নিতে পারি, কারণ আমার ফল খেতে ভালোই লাগে। আমি ফল খেতে ভালোবাসি এটা বোঝানোর জন্যই হাঁড়ির প্রসঙ্গটা তুললাম, কেউ আবার সত্যি ভেবে নিও না। আরেকটা ব্যাপারও আছে, বেশিক্ষণ ধরে কেটে রাখা ফল খেতেও আমার খুব একটা ভালো লাগে না, বিশেষত আপেলটা কেমন যেন লালচে পাড়া হয়ে যায়, দেখেই ভক্তি আসে না, তো খাবো কি। এখন যে টপগুলো রং করছি এগুলো আমার প্রিয় ফলের গাছ। আচ্ছা বলতে দেখি এগুলো কি গাছ? কিছু মাস আগের একটা ভিডিওতে আমি কিন্তু তোমাদের গাছ থেকে ফলটা পেরেও দেখিয়েছিলাম। দেখো মোটামুটি কিন্তু আমাদের রং করা কমপ্লিট, খালি বর্ডার গুলো বাকি, তাই সময় নষ্ট না করে বর্ডার গুলো করতে শুরু করে দিয়েছি এবার। এদিকে তো আমার রঙের কাজ প্রায় শেষের দিকে, আর ওদিকে মাও কিন্তু বসে নেই। মা এদিকে গাছের ডালগুলো সব কেটে দিচ্ছিল যাতে গাছগুলো আরো ঝাঁকড়া হয়ে বড় হয়। আর এখন এই পাতাগুলো এক জায়গায় জড়ো করেছে, আর এগুলো সব ছুটিয়ে ছুটিয়ে রেখে দিচ্ছে। এই পাতাগুলো দিয়ে কিন্তু গাছের জন্যই সার তৈরি হবে। আমাদের বাড়িতে না তেমন কিছুই ফেলতে হয় না, সবজির খোসা থেকে শুরু করে চা, কফি, এমনকি চাল ধোয়া জল পর্যন্ত মা গাছের ক্ষেত্রেই কাজে লাগে। যাই হোক আজকের মতো রং করা তো এখানে শেষ। এই হচ্ছে ফাইনাল লুক। তো তোমাদের আজকের ভিডিওটা দেখতে কেমন লাগলো জানাতে ভুলিও না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানে টাটা।